আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন কর্তৃক সন্দ্বীপে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ। সন্দ্বীপে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কাদের মিয়ার নামে প্রতিষ্ঠিত আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন কর্তৃক দরিদ্র এবং অসহায় পরিবারে ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য আব্দুল কাদের মিয়া দীর্ঘ প্রায় 2 যুগ ধরে বিভিন্ন মানবিক কাজ করে এলাকায় শ্রেষ্ঠ দানবীর হিসেবে সবার মন জয় করে সকলের প্রিয়জন হয়ে উঠেছেন। 27 মার্চ সকালে সন্দ্বীপ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডস্থ ওনার নিজের বাসভবনে আলহাজ আমেনা মুস্তাফিজ কুঠিরে এই সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক শুভ সূচনা ঘটে। উক্ত ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পড়ান আব্দুল কাদের মিয়ার সহোদর ভাইয়ের অর্থায়নে পরিচালিত ইবনে মাসুদরা মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাউরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম কোম্পানি, ডাক্তার মোহাম্মদ বেলায়েত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম সওদাগর সহ এলাকার বিভিন্ন স্তরের প্রতিনিধি দল। আলোচনা সভায় বক্তারা বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া রাজনৈতিকভাবে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে উপজেলা, জেলা ও কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কমিটির বড় বড় পদে আসীন রয়েছেন। তিনি ব্যক্তি উদ্যোগে মানবতার কল্যাণে বিগত 20 বছর ধরে সন্দ্বীপে যেভাবে মানবিক কাজে অকাতরে বিলিয়ে যাচ্ছেন তাতে দরিদ্র জনসাধারণের ব্যাপক উপকার হচ্ছে। অন্য নেতাকর্মীরা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকেন, তাই এই দানবীর লোকটির জন্য মহান স্রষ্টার দরবারে প্রতিনিয়ত দোয়া করে আসছে মানুষ। ইফতার সামগ্রী নিতে আসা দরিদ্র হতদরিদ্র পরিবারের লোকজন জানান, আব্দুল কাদের মিয়া সন্দ্বীপের আনাচে কানাচে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান সহ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নীরবে দান করে যাচ্ছেন। এছাড়াও অনেক অসুস্থ অসহায় দরিদ্র পরিবারের জন্য প্রতি মাসে টাকা পাঠান। চিকিৎসা সেবা, কন্যাদায়গ্রস্ত মেয়ের পিতাকে সহযোগিতা সহ প্রায় শতাধিক পরিবারের প্রতিনিয়ত ভরণ পোষণ এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ চালিয়ে যাচ্ছেন। আমরা মহান স্রষ্টার দরবারে ওনার নিজের এবং পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতা সহ ওনার পূর্বপুরুষদের জন্য নামাজ পড়ে দোয়া করব। বিয়ে শাদী, সুতরাং ওই গরিব দুঃখী মানুষের অসুখ বিসুখ, লেখাপড়া, অল এভরিথিং কাজে সহযোগিতা করে এবং এই উন্নয়নমুখী যত কাজ আছে ওগুলো আমাদের পক্ষে সম্ভব। অত এলাকার আরও আমেরিকারা আছে, তাদের মধ্যে এগুলোর পরিবেশ নাই। বিশেষ করে কাজে আমার এলাকার এই সুবাদে আমি যতটুকু জানি ভদ্র, নম্র, সকল দিকে সে ভালো। তার ফ্যামিলিও খুব ভালো, তার বাপও খুব ভালো ছিল এবং দাতার মধ্যে আমাদের বাউলের মধ্যে তাকে সর্বপ্রথম রাখতে হবে দাতার স্থানে। এগুলি আমার সংক্ষেপ ছিল। আমি শিখছিলাম জি ওনার যেন ওনার সুস্বাস্থ্য কামনা করি আর ওনার পরিবার পরিজন নিয়ে যেন সেখানে সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশে সে বসবাস করতে পারে। বাকি জীবন যেন আল্লাহ তাকে সুখ শান্তিভাবে রাখে। এগুলি আমি আমার বক্তব্য শেষ। তুমি এই খিদিশাল্লাহ খেতে লাগতো আল্লাহ তারা খুদ্দিতে মুক্তি করো আল্লাহ। দুনিয়া যে এতদিন রাখছো আল্লাহ, আমরা যখন খাইতে পারি আল্লাহ তার হয়াত দান করো। সমাজের কাছে সবসময় দান করতে আছে, সবারই দিতে আছে। দানি মানুষ কি কি ক্ষেত্রে দান করবো? এই বিয়ে শাদী, বিয়ে ঘর বাড়ি, মানুষের এই গরিব দুঃখী চিকিৎসার জন্য সবার জন্য দিতে আছে। আল্লাহ তাহলে নেখায় দান করে দীর্ঘজীবী দান করে। ফাউন্ডেশনের তো আর্থিক সহযোগিতা করে। কি কি বিষয়ে আর্থিক সহযোগিতা কি কি কাজ করে? মানে যে বিয়ে শাদির টাকা পয়সা দেয়, আর দেয় ঘর দেয়, বাড়ি টাকা দেয়, পয়সা দেয়। সে মনে করেন গরিব দিদিদের দেখতে আসে, এলাকার জন্য আরো বহু কিছু করতে আসি। হ্যাঁ, অনেক কিছু করে এলাকার জন্য। ঠিক আছে, কিন্তু সবসময় ধান সকাত করেই চাইছে 10-12 বছর পর্যন্ত মোটামুটি করতে আছে করে, কিন্তু ইয়া সিস্টেম আছে কোনো রকম
কোনো মানুষের হিরিয়ে দেয় না, তাহলে কাউকে কি বাদ দেয় না, সবাইকে দিতে আছে। উনি মোটামুটি আমাদের জন্য করিয়েছে, করে কি কি কাজের জন্য করে? সবার জন্য ইফতারি দেয়, আর অন্য অন্য বিয়ে শাদী দিলে দেয়, তারপর হচ্ছে ঘরের লাই দেয়, হিয়ার হরে বিভিন্ন কাজে ক্ষেত্রে দেয়, বিয়ে শাদী দিলেও দেয়। সবার জন্য দান করতেছে, মানে কারো করা আছে বলে দিতাম না, কোনো মুখে কখনো আসে না, সবাইকে দিছি। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ওনাকে আরো উন্নত করুক। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।